না, আজকে যে বাজারে টিয়াড়ি দিলাম, সুদের টিয়াড়ি তো উঠতেইলো না। মসজিদের আগের ইমামরাও চলে গেছে, আর একটা নতুন ইমাম নিয়োগ দিতে হইব। মানে আমার মতো একটা সুৎখুর ইমাম কি পাই কিনা, এই অনেক শর্ত দিয়ে পরে নিয়োগ দিতে হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আপনাকে আমার মসজিদের ইমাম হিসাবে নিয়োগ দিব, আপনি কি রাজি আছেন? জি, আমি রাজি আছি। আমার কিছু শর্ত আছে। হ্যাঁ, বলেন আপনি। 1 নাম্বার শর্ত, মেয়ে মানুষ নিয়ে কথা বলা যাবে না। 2 নাম্বার শর্ত, সুদ নিয়ে কথা বলা যাবে না। শুধু বাস্তবতার আলাপ করবেন, ওই পুস্তকে আলাপ করবেন। আপনি কি এই শর্তে রাজি? জি, আমি রাজি আছি। ঠিক আছে, আপনাকে আমরা পরে জানাবো। এখন আসেন। আরেকজন ইমাম আছে, দেখি হ্যাঁ কি আরো কঠিন শর্ত দিয়ে আটকানো যায় কিনা। আচ্ছা, আসুক। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে আমার মসজিদের ইমাম হিসাবে নিয়োগ দিতে চাচ্ছি, আপনি কি রাজি আছেন? ভাই, রাজি আছি আমি। আমার কিছু শর্ত আছে, শর্ত অনুযায়ী কাজ করতে হইব। যদি কাজ করতে পারেন তাহলে আপনাকে নিয়োগ দিব। শর্তগুলো আমি বলতেছি। 1 নাম্বার, সুদ নিয়ে কোনো কথা বলা যাবে না, ঘুষ নিয়ে কোনো কথা বলা যাবে না, দুর্নীতি নিয়ে কোনো কথা বলা যাবে না, আর এই মেয়ে মানুষের পর্দা নিয়ে কোনো কথা বলা যাবে না। শুধু বই পুস্তক দেখা আপনি কথা বলবেন। ভাই, আমি আপনার এইসব নিয়ম মানতে পারবো না। আমার কোরআনে যা আছে তাই আমি বলবো, ঠিক আছে? এই যে আমি চলে গেলাম। আল্লাহ, তুমি এসব বুশকের লোকদেরকে তুমি হেদায়েত দান করো, হেদায়েতের নসিব দান করো আল্লাহ।